আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কমান্ড আমি সবগুলো একটু সেটআপ করে নিচ্ছি। যাই হোক, আমার পেজ সেটআপটা কমপ্লিট। তো আজকে আমরা দেখব যে প্রপার্টিস প্রপার্টিস টুলবারটি আমরা দেখব। সেখানে এই রিবন প্যানেলের মধ্যে আপনারা কি আমার ডিসপ্লে এবং কথা দুটোই দেখতেছেন এবং শুনতেছেন? একটু চ্যাটে বলুন। যে আছেন চ্যাটে বলুন, ডিসপ্লে দেখা যাচ্ছে এবং কথা শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। তো আমরা দেখবো আজকে প্রপার্টিস একটা পুরো টুলবারটিকে আমরা দেখবো। তো প্রপার্টিসটা হচ্ছে, আমরা জানি যে কোনো কিছু যখন প্রপার্টিস দেখা হয়, যে আমরা কোনো একটা ভিডিওর মধ্যে কোনো একটা প্রপার্টিস দেখলাম, অর্থাৎ কি দেখলাম, সেটা কত এমবি আছে, সেটার ফাইল ফরম্যাটটা কি, অথবা সেখানে আরো কি ডেসক্রিপশন লেখা আছে, এই জিনিসগুলো। তো এখানে যে প্রপার্টিসটা রয়েছে সেটা হচ্ছে মূলত আমাদের লাইন স্টাইল কেমন হবে, লাইনের কালার কেমন হবে, তারপরে আপনার আমরা লাইনের থিকনেস কেমন ইউজ করব, তারপর হচ্ছে কোনো একটা কালারের সাথে কোনো একটা কালার ম্যাচ কিভাবে করব, এগুলো হচ্ছে অটোক্যাডের প্রপার্টিস কাজ। তো প্রপার্টিস আমরা চাইলে এখানে আগে একবার দেখিয়েছিলাম যে টুলবার টুলবার থেকে টুলবার থেকে টুলস থেকে টুলবার, দেন অটোক্যাড থেকে দেখুন এখানেও একটি প্রপার্টিস রয়েছে, যে পিতে গেলে পাবো প্রপার্টিস। এই প্রপার্টিসটা দেখুন এখানেও রয়েছে এই জিনিসগুলো। তো এখন কথা হচ্ছে যে কথা হচ্ছে, আচ্ছা আপনি একটু একটু ওয়েট করুন। ওকে, ওকে। আচ্ছা, যাই হোক। তো আজকে আমরা তো এখন হচ্ছে আমি প্রপার্টিস এর মধ্যে আপনাদেরকে বলেই রেখেছি যে জিনিসটা হচ্ছে বাই লেয়ার, বাই লেয়ার, সবকিছু বাই লেয়ার আছে এখন। তো এখন প্রথমে আসি, আমি যখন একটি কোনো লাইন অথবা কোনো একটা রেক্টেঙ্গল অঙ্কন করব, আমি এটি একটি লাইন অঙ্কন করলাম। সাপোজ এটি একটি লাইন অঙ্কন করলাম, এবং তার মধ্যে দেখুন এখানে একটা আরেকটি সার্কেল অঙ্কন করব। এটি একটি সার্কেল। তো আমি যদি চাই আর একটি রেক্টেঙ্গুলার অঙ্কন করব, এই যে আমাদের রেক্টেঙ্গুলার। তো এখন চাচ্ছি আমি এখানে তিনটে জিনিসকে তিন ধরনের কালার ইউজ করতে। তিন ধরনের কালার হচ্ছে, এই লাইনটি এক ধরনের কালার হবে, সার্কেলটি এক ধরনের হবে, এবং এই আপনার রেক্টেঙ্গুলারটা, তাহলে কি করতে হবে আমাকে, এই লাইনটি সিলেক্ট করে দেন এখানে কালারের মধ্যে যাবেন, বাই লেয়ার অবস্থায় আছে, এখন বাই লেয়ার মানে হচ্ছে ডিফল্ট অবস্থায়। তো এখানে রেড রয়েছে, ইয়েলো রয়েছে, আমি মনে করেন এই রেডটি সিলেক্ট করলাম। দেখুন আমার কি, এখন আমি স্কেপ দিলে ডিসিলেক্ট হয়ে যাবে, কিবোর্ডের স্কেপ চাপ দিলে ডিসিলেক্ট। তো আমার দেখুন এখন লাইনটি রেড কালার হয়ে গেছে। যখন আমি সার্কেলটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে চাচ্ছি আমি সায়ান কালার ইউজ করব, এবং দেন স্কেপ। দেখুন আমার সায়ান কালারটি চলে এসেছে, এবং আমি এই রেক্টেঙ্গুলার চাচ্ছি একটি গ্রিন কালার দেব।
দেখুন গ্রিন কালার হয়ে গেছে। তো এখন এই কালার গুলো হয়েছে, ঠিক আছে। তো এখন এই কালার গুলো হওয়ার পরে এখন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমরা কিছু আমরা ইঞ্জিনিয়ারিং এ পড়েছি যে কনস্ট্রাকশন বলি, হিডেন লাইন রয়েছে অথবা সেন্টার রয়েছে, বিভিন্ন ধরনের লাইনের নাম রয়েছে। দেখুন সেগুলো। তো এখানে আমরা যে লাইন টাইপ দেখতেছি বাই ব্লক, কন্টিনিউয়াস এন্ড বাই লেয়ার দেখতেছি। তো এখানে আরো কিছু লাইন আমরা নিয়ে আসবো। তার জন্য আপনাকে আদারে যেতে হবে। আদারে যাওয়ার পরে আপনাকে এখানে বিভিন্ন ধরনের লাইন কি লোড করতে হবে। তার জন্য লোড করার পরে দেখুন আমরা যত ধরনের ইঞ্জিনিয়ারিং লাইন রয়েছে অর্থাৎ যত ধরনের লাইন আমরা পড়ে থাকি, এখানে দেখেন আইএসও ড্যাশ ড্যাশ স্পেস লং ড্যাশ, দেখুন আমাদের বর্ডার লাইন রয়েছে। এগুলো আমরা ডিপ্লোমায় কোনো না কোনো এক সেমিস্টারে পড়েছি। তারপরে আপনার সেন্টার রয়েছে, তারপরে আপনার ডিভাইড রয়েছে, তারপর ডট লাইন রয়েছে। এই দেখুন এটি একটি হিডেন লাইন রয়েছে। তো আমি যদি হিডেন লাইনটিকে ওকে করে আমার এই লিস্টে নিয়ে আসবো। ওকে, দেন দেখুন এই লোড করে আমি বর্ডার লাইন নিয়ে আসলাম একটি, তারপর আবার লোড করে আমি চাইলে একটা সেন্টার লাইন নিয়ে আসলাম। এভাবে আপনি যতগুলো লাইন চান এই লিস্টটা আনতে পারেন। আর এই লিস্টটা আনা মানে এখানে যে বাই লেয়ার ছিল এতক্ষণ, সে বাই লেয়ারে যখন ক্লিক করবেন তখন নিচে লিস্ট আকারে লাইনগুলো আপনাকে শো করবে। এমন শো ডিটেলস আপনি দেখতে পারেন, অর্থাৎ আপনি একটা লাইনের উপর ক্লিক করলে সে লাইনটি গ্লোবাল স্কেল ফ্যাক্টর এবং কারেন্ট অবজেক্ট স্কেল আপনি সেটা দেখে নিতে পারেন। তো এখানে চেঞ্জের মাধ্যমে আপনি কি কাজ করবেন পরে। তো আমি সচরাচর এখান থেকে চেঞ্জ করি না, আমি সরাসরি অন্য একটি পারপাসে চেঞ্জ করি, কারণ আমি চাই না এতবার এই লাইন ম্যানেজারে আসার জন্য। দেন আপনি এখানে ক্রস করে অথবা ওকে দিয়ে চলে যেতে পারেন। এখন ওকে দেওয়ার পর বাই লেয়ারে দেখুন এখানে যে লাইনটি আপনি ওখান থেকে লোড করেছেন সেটা এখানে চলে এসেছে, বর্ডার লাইন, সেন্টার লাইন, হিডেন লাইন। এখন এই লাইনটিকে আমি কি করব, এই লাইনটিকে সিলেক্ট করলে আমার এখানে দেখা যাবে লাইনটির প্রপার্টিস কি। অর্থাৎ আমি যদি এই লাইন এখন দুইটি লাইন সিলেক্ট করলে হবে না, আমি যদি এই লাইনটি ক্লিক করি দেখুন আমার এখানে প্রপার্টিস, এই লাইনের প্রপার্টিস হচ্ছে রেড, কিন্তু আরগুলো বাই লেয়ার অবস্থা, ডিফল্ট অবস্থা আছে। কিন্তু এই লাইনটি সিলেক্ট করলে দেখুন সবগুলো বাই লেয়ার অবস্থা আছে, কারণ এই লাইন আমি কোনো কিছু চেঞ্জ করি নাই। তো আমি যদি এই লাইনটিকে চাই যে আমি ম্যাজেন্টা একটি কালার দেব এবং যদি চাই যে আমি এখানে হিডেন লাইন ইউজ করব, এখানে হিডেন করে দিলাম। দেখুন আমার লাইনটি বিভিন্ন হিডেন অবস্থায় রয়েছে। তো আমার এই লাইনটি হিডেন দেখা যাচ্ছে, এটি হয়তো প্রিন্ট দিলে অথবা লাইনটি অনেক ছোট, হিডেনের স্পেস গুলো অনেক ছোট। তো আমি কিভাবে বড় করব, তার জন্য আমাকে করতে হবে এই হিডেন লাইনটিকে আমি সিলেক্ট করে এটির আপনি কিবোর্ডের এম ও অথবা সিএইচ দুটোই যে কোনো একটা দিতে পারেন। আমি একবার সিএইচ দিচ্ছি, সিএইচ এন্টার, সিএইচ লাইনটা সিলেক্ট করে সিএইচ এন্টার দিবেন। দেন দেখুন এই লাইনের যত প্রপার্টিজ রয়েছে, অর্থাৎ এই লাইনের এখান থেকে আপনি সবকিছু করতে পারেন চাইলে। আমরা আসলে এখান থেকে যারা অটোক্যাডের কাজ করে থাকি এখান থেকে বেশি করি। যে দেখেন এখানে কি কালার দিয়েছেন আপনি, কোন লেয়ারের মধ্যে আছে, লাইন টাইপটা কি, এটা লাইন টাইপ স্কেলটা কি। তো আমি চাচ্ছি যে এই স্কেলটাকে আমি চেঞ্জ করব। আমার লাইন টাইপ স্কেল এখন 1 রয়েছে, আমি এটাকে 3 দেব। 3 দিলে দেখুন আবার আপনার এই যে লাইনটি কি হচ্ছে, স্কেলটি বড় হচ্ছে এবং লাইনের স্পেসটা কি হচ্ছে, ভিতরের লাইনের স্পেসটা প্রপার্টিসটা বড় হচ্ছে। আপনি এখানে আমি ইউজ করলাম 5, দেখুন এটি বড় হচ্ছে। একটি জিনিস খেয়াল করুন, আরেকটি জিনিস আপনি দেখাচ্ছে, আপনারা হয়তো কনফিউজড হতে পারেন যে লাইনটি আমার রয়েছে কত, 22। 22 এর মধ্যে আমি এটির 5 এর জায়গায় আমি করলাম 10। দেখুন অনেক স্পেস, তার মানে এই না যে 22 চেঞ্জ হচ্ছে, এই লাইনটির স্পেস গুলো কি হচ্ছে, হিডেন লাইনের স্পেস বড় ছোট হচ্ছে, ভিতরের স্পেসটা বড় ছোট হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হিডেন লাইনটির জন্য এটি কিভাবে আপনি বড় ছোট করবেন। অথবা আপনি এখান থেকে না করে আপনি চাইলে সেই আহ, সে কোথায় থেকে আমি আরেকবার বলেছিলাম সেটি হচ্ছে এখান থেকে আদার্সে গিয়ে আপনি এখানে ওই হিডেন লাইনের জন্য আপনি চেঞ্জ করে দিতে পারেন। সেটা হচ্ছে আপনি যখন ড্রয়িং করবেন তখন এই জায়গায় আপনি আপনার পেজের সেটআপ অনুপাতে অনুপাত সেটআপ না, ড্রয়িং এর যে A3 A4 যে পেজটি নিয়ে কাজ করবেন বা যেভাবে প্রিন্ট দিতে চাইবেন তখন এখান থেকে ঠিক করে নেবেন। এভাবে না করে আমি সবসময় আমি আমার অফিসিয়াল দিয়ে যেটা করি, আমি এই জিনিসটাকে করে আমি সিএইচ ইউজ করি, অথবা সিএইচ না করলে এম ও
এমও এন্টার দিলেও জিনিসগুলো চলে আসে। ওকে, আশা করি আপনারা এটিও বুঝতে পেরেছেন যে লাইন ট্যাব কি সিলেক্ট করে। এইটিকে আমি চাইলে কি হিডেন লাইন না, এটিকে আমি সেন্টার লাইন ইউজ করলাম। দেখুন এটি একটি সেন্টার লাইন হয়ে গেছে, দেখছেন? সেন্টার লাইনের এখন আমি চাইলে সিএইচ এর মাধ্যমে আমি লাইন ট্যাবটি বাড়াই দিলে, আমি যদি 6 করার পরে দেখুন সেন্টার লাইনটি, আশা করি আপনার সেন্টার লাইন হিডেন লাইন হচ্ছিলেন। সেন্টার লাইন হচ্ছে দুটো লাইন আছে, ছোট্ট একটা লাইন, এটি হচ্ছে একটা ফাঁকা ফাঁকা লাইন। তো এটি হচ্ছে সেন্টার হিডেন লাইন, এটি হচ্ছে সেন্টার লাইন। তো এগুলো আমি এখন শিখাবো না। তারপরে রয়েছে আমাদের এখানে লাইনের কতটুকু থিকনেস হবে, অর্থাৎ আমি লাইনটিতে কতটুকু থিকনেস ব্যবহার করব। তো লাইনটি যে থিকনেস ব্যবহার করব, একটু ওয়েট করুন। ও, এখানে একটি লাইন, ওয়েট, একটু ওয়েট করুন। ওকে, এখানে লাইন ওয়েটটি রয়েছে। তো দেখুন আপনি এখানে চাইলে দেখুন আমার লাইনটির যে লাইন ওয়েটটি রয়েছে, অর্থাৎ আমার যে লাইনের থিকনেসটি আমি বাড়াবো, এটা হচ্ছে আমি নতুন একটি লাইন নিচ্ছি। এটি আমার লাইন, এটি একটি রেক্টেঙ্গুলার। তো আমি যাচ্ছি আমার এই লাইনটি এভাবে রাখবো না, আমার এই থিকনেস বাড়াই দেবো। তো থিকনেস বাড়ালে হয় কি, যে আমার প্রিন্টের জন্য সুবিধা হয়। অবশ্যই প্রিন্ট করার জন্য থিকনেস অন্য একটি সিস্টেম রয়েছে, সেটা আমরা আস্তে আস্তে আসবো। দেখুন এখানে আমি এটা দিয়েছি 0.35 মিলিমিটার। দেখুন এটি 0.35 কি মোটা হয়ে গিয়েছে লাইনটি। এটা যদি আমি 0.35 নিই, এটা যদি আমি যাই 2.11, দেখুন দেখছেন লাইনের থিকনেসটি কত বেশি বেড়ে গিয়েছে। দেন আমি এটার উপরে চাচ্ছি যে কালার চেঞ্জ করে দেবো, ব্লু কালার ইউজ করলাম। তো এটা চাচ্ছি রেড কালার ইউজ করব। দেখুন লাইনে এখন কথা হচ্ছে এখানে যে লাইন ওয়েটটি, অনেক সময় দেখবেন আপনি লাইন ওয়েট আছে কিন্তু লাইনের উইডটি মানে যে থিকনেসটি শো করতেছেন। তার জন্য কেন? এর জন্য হচ্ছে একটি কমান্ড রয়েছে LINE, লাইন ওয়েট। দেখুন লাইন ডাব্লিউ পর্যন্ত দিলে চলে আসে লাইন ওয়েট, লাইন ওয়েট, দেন এন্টার। দেন আপনি দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে যে ডিসপ্লে লাইন ওয়েট। তো আমি ডিসপ্লে লাইন ওয়েটটা টিক চিহ্ন ছিল দেখে এই লাইন ওয়েটটা আপনাকে দেখিয়েছে। আপনি যখন এই লাইন ওয়েটটির ডিসপ্লে লাইন ওয়েটটির টিকটা তুলে দিবেন, দেন ওকে করবেন, দেখুন আপনাকে এটি কিন্তু লাইন ওয়েট রয়ে গেছে, কিন্তু আপনি কি ডিসপ্লে, অর্থাৎ আপনি একটু শো করতেছেন। কিন্তু আপনি যখন এই জিনিসটা প্রিন্ট করতে যাবেন, আই হোপ, যদিও আমি ওভাবে আমি যতদূর জানি, হ্যাঁ ওটা ওভাবেই দেখাবে। যখন আপনি প্রিন্ট করতে যাবেন, আচ্ছা আমরা এগুলো দেখতে পারি। দেখুন আপনি যখন, আমি যখন প্রিন্ট পেজে চলে আসছি, আমি যখন জিনিসটি প্রিন্ট করতেছি, তখন আমার কিন্তু লাইন উইডটা এবার শো করতেছে। কিন্তু আমি যখন লাইন উইড অফ রেখেছি, তখন আমার এখানে কি লাইনের ওয়েটটা কি দেখাচ্ছে না। তার জন্য লাইন ওয়েট কিন্তু শো করার জন্য LINE ডাব্লিউ দিলে, LINE WEIGHT লাইন ওয়েট, দেন এন্টার। দেন এখানে শো ডিসপ্লে দিলে, শো লাইন ওয়েট, ওকে দিলে কিন্তু লাইন ওয়েটটা দেখাচ্ছে। তো যাই হোক, আপনারা আশা করি প্রপার্টিসটা বুঝতে পেরেছেন। আরেকটা প্রপার্টিস হচ্ছে কালার ম্যাচিং। অর্থাৎ আমার এখানে একটি কালার রয়েছে, সেম এখানে একটি সরি লাইন রয়েছে। তো আমি চাচ্ছি যে আমার এই যে কালারটা, অর্থাৎ এই লাইনের যে প্রপার্টিসটা রয়েছে রেক্টেঙ্গুলারের, এই লাইনের প্রপার্টিসটা আমি এই লাইনে নিয়ে যাব ম্যাচ করে। তো তার জন্য আমাকে কি করতে হবে, কিবোর্ডের MA হচ্ছে ম্যাচ, MA দিলে ম্যাচ চলে আসবে, অথবা এখান থেকে দেখেন ম্যাচ প্রপার্টিস,
এখানে ক্লিক করে আপনি চাইলে পারবেন। তো আমি প্রথমে MA ক্লিক করে এন্টার, দেন রেক্টেঙ্গুলার অর্থাৎ যে লাইনটা থেকে আমি কালারটা নিয়ে আসতে যাচ্ছি বা যে লাইনের প্রপার্টিসটা আমি নিয়ে আসতে যাচ্ছি তার উপরে ক্লিক, অর্থাৎ আমি এটা নিয়ে নিলাম, নেওয়ার সাথে সাথে একটা ব্রাশের মতো চলে আসছে আমার। দেন আমি যে লাইনটার উপরে এটি ড্র্যাগ করব অথবা এটিকে রিপ্লেস করব, সেটির উপরে দেখুন নিয়ে গেলে আমাকে দেখাচ্ছে, অথবা এটি এটি এটি। তো আমি এটির উপর নিয়ে যাচ্ছি, এটির উপরে ক্লিক করবেন, যতটার উপর ক্লিক করবেন সব এমন হয়ে যাবে। যখন ক্লিক করছেন আমার এটা কাজ কমপ্লিট, আমি স্কেপ চেপে দেবো কিবোর্ডের